আমার মেয়ে তাথই ওর বাবার কোলে, কোলে না ঘাড়ের উপরে। আমরা এসেছি আমাদের ছাদে যে বরবটি গাছটা আছে সেটা থেকে বরবটি ওঠাতে। আপনাদেরকে একটু দেখাই কতগুলো বরবটি হয়েছে আমাদের। বরবটির পিক সিজন চলছে আমাদের। আমরা একটা একটা করে আজকে বরবটি হারভেস্ট করে দিব। এই একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, পাঁচ আর দুই, সাতটা, এটা তুলতে হবে না, তুলতে হবে না, তুলতে হবে না। সাতটা, এর একটা, আটটা, একটা, নয়টা, এ পাশে আছে তো। এই পাশে অনেকগুলা, দুই, 11টা, 11টা, 12টা, 12 আর 2, 14টা, 14 অনেক, 15টা, আরেক 16টা। আমরা অনেক সবজি লাগিয়েছি ইতিপূর্বে, বা সবজি লাগানোর চেষ্টা করেছি, কিন্তু এতটা সফল আমরা হতে পারিনি। এত ফসল আমাদের কখনো হয়নি। এইটা আমাদের কুকির সাথে এসেছে। এই আমার আমাদের মেয়ে সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আমরা অনেক চেষ্টা করেছি আগে মিষ্টি কুমড়া লাগাতে। একটা মিষ্টি কুমড়া হয়েছিল ছোট্ট একটা, এর আগে শসা হয়েছিল, বাদাম হয়েছিল, কিন্তু এই রকম না যে একটা বক্সিতে এই রান্না করে খাওয়ার মতো বরবটি হয়েছে। ইতিপূর্বে আমাদের এত পরিমাণে সবজি হয়নি। তো এটা আমাদের লক্ষ্মী মেয়ে, সবটাই লক্ষ্মী না, সে আবার দোষীও আছে, বাগদিও আছে, কথাও আছে। এখন কিন্তু লক্ষ্মী হয়ে আছে সে, ভদ্র মেয়ে। তো যাই হোক, এখনো বরবটি রয়ে গেছে। এটা 50টা 60টার মতো আমরা মনে হয় আজকে খেতে পারবো। এই বরবটি রান্না করে মনে হয় একবেলা আমরা ভাজি করে খেতে পারবো। এই যে এখনো 3টা, 3 আর 2, 5টা, তো এগুলো কি করছে? এগুলো তো বড় বড়। 5টা, 5 আর 4, 9টা। আর এপাশে মরিচ হয়েছে, কিন্তু মরিচের সমস্যা হচ্ছে, মরিচের উপরে কিন্তু মিলিবাগ খুব সম্ভবত এটার কারণে হয়ে থাকে। আসলে নির্দিষ্ট করে কারণটা বলা মুশকিল। এটা মূলত এর পুষ্টি, মাটির পুষ্টি সরবরাহে ঘাটতি পড়েছে, বৃষ্টি কমে গিয়েছে। একইভাবে সে সময়ে যে মিলিবাগ বা বিভিন্ন পতঙ্গের আক্রমণে এটা পাতা কুঁকড়ানো একটা রোগ হয়, এবং সেইটায় আক্রান্ত হয়েছে গাছগুলো। দেখা যাক, আমরা অনেক পরিকল্পনা করে আগাবো কীভাবে এটা করা যায়। ডিটারজেন্ট, স্যাভলন এইগুলো দিয়ে একটা মিক্সচার করে একটা স্প্রে করতে হবে, আর সার দিতে হবে।
হাই করে দাও সবাইকে। সে ঘুম থেকে আমরা ভেঙে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, সে গতকাল থেকে একটু অস্বস্তিতে ছিল, আমাদের ভয় পাইয়ে দিয়েছে। তার সর্দি লেগেছে, নাক বন্ধ হয়েছিল, সে খাইতে পারে না। খাইতে গেলেই তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে সে খাওয়া বন্ধ করে দিয়েছিল। তো আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা সাথে সাথে হাসপাতালে গিয়েছি। হাসপাতাল থেকে তার আম্মু ওষুধ নিয়ে এসেছে, নাকে দিয়ে একটা হাসি করেছে, আর সমস্ত নাক পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর থেকে সে খাচ্ছে, তবুও একটু সর্দিজনিত যে অসুস্থতা সেইটা তার রয়ে গেছে। আজকে কত তারিখ? রাথোয়ের আম্মু আজকে 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর। এদিকে হচ্ছে আমাদের বাগান শশা, একবেলায় শশার অনেক মুকুল এসেছে। আমার শশার গাছে মুকুল এসেছে, একটু দেখাই দেওয়া সবাইকে। এখানে 2টা আর ওপরে 2টা। দাদুই কিন্তু ঘুমে বিভোর হয়ে আছে। সে ঘুমের মধ্যে হাসে, ঘুমের মধ্যে অসম্ভব সুন্দর হাসি দেয়, রিল্যাক্স হয়ে থাকে। এবং সে ঘুমের মধ্যে যখন হালকা ঘুমে থাকে তখন সে সজাগ থাকে। এই ঘুমের মধ্যে সে তার চারিপাশকে পর্যবেক্ষণ করে সে সিদ্ধান্ত নেয় যে আশেপাশে আম্মু রয়েছে কিনা, আব্বু রয়েছে কিনা, নানুমণি রয়েছে কিনা। না থাকলে সে হাত পা ছড়াছড়ি করে, সে নিশ্চয়তা পেতে চায় যে সে নিরাপদ, সে নির্বিঘ্নে আছে বা নিরাপদে আছে। তার ক্ষুধা লাগলে যাতে তাকে খাবার সরবরাহ করার জন্যে কেউ থাকে আশেপাশে, সেটা সে নিশ্চিত করতে চায়। সে ছোটো মানুষ হলেও কী হবে, সে একটুও বোকা না। সে নিজের জন্যে প্রচণ্ড স্বার্থপর। সবাইকে ব্যতিব্যস্ত করে রাখতে ভালোবাসে। বেডে শোয়া দেওয়ার সাথে সাথে সে শক্ত হয়ে যাবে, হাত পা ছোড়াছড়ি করবে, তাকে কোলে নিয়ে রাখতে। সে একা থাকতে পছন্দ করে না, এবং সে বেডে একা পড়ে থাকতে তো পছন্দ করেই না, কোলে কোলে ঘুরতে চায়। বুকে এখানে ডাহুক পাখি থাকে, পানকৌড়ি থাকে, বাটাং পাখি থাকে, কাদা খোসা পাখি থাকে, চড়ুই পাখি থাকে। এই যে গাছটা দেখছেন, এই গাছে বাবুই পাখির বাসা আছে। তো দূর থেকে দেখা যাচ্ছে না, আমি একটু ইয়ে করে আপনাদেরকে দেখাই। এই যে বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন, বাবুই পাখির বাসা করেছে। সবুজ, এখানে শ্যাওলা জঙ্গল ঝোপঝাড় হয়ে গেছে, তার মানে এখানে প্রচণ্ড খাবার রয়েছে, পোকামাকড় রয়েছে, সাথে সাথে মাছ রয়েছে, পাখি আসে, সব একটা জীববৈচিত্র্যের অংশ। মানে এখানে হচ্ছে প্রাণের যে অস্তিত্ব সেইটা পূর্ণভাবে আছে। এখানে জীবন ধারণের জন্য যে সমস্ত খাদ্য পরিবেশ প্রয়োজন সেইটা সুন্দরভাবে থাকায় এখানে পাখিরা আসে, মাছ আসে, পোকা মাকড় থাকে, এবং সেটাই বর্ষায় বিস্তৃতিটা বেশি হয়। বর্ষায় যেমন
পানি হয়, প্রচুর বৃষ্টি হয়, একইভাবে সূর্যের যে তাপ সেটাও পর্যাপ্ত পরিমাণে থাকে। তো এটাই হচ্ছে এই সবুজের বিশেষত্ব। তাহলে আজকে এখানেই আমাদের ভিডিও বন্ধ করছি। এই যে সূর্য 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 ও সূর্যি আপনাদেরকে মামা সে সূর্যটা উঁকি একটু দিয়ে যাচ্ছে। দেখায়, এখানে প্রতিদিন সূর্য অস্ত যায়। ভিডিওতে ভালোভাবে আসতেছে না, অসম্ভব সুন্দর একটা সিনারি। সূর্য ডুবে যাচ্ছে। আমি বলে দিলে একটা হাই হাই হাই। একটা দিনের সমাপ্ত হলো আজকে 6 সেপ্টেম্বর 2024। দিনটা সমাপ্ত আজকে হয়ে গেল এই সূর্যটা ডোবার সাথে সাথে। একটা বিদায়, বিদায়। শেষ, একটা সমাপ্তি। আসলে এটা কি বেদনার? না, বেদনার না, নতুন একটা দিনের সূচনার। নতুন একটা দিনের সম্ভাবনা তৈরি করে আজকের দিনটা শেষ হচ্ছে। হ্যাঁ, আমাদের শেষ এখানে মানেই সন্ধ্যা হচ্ছে, শুরু। অন্য জায়গায় হয়তো সকাল হচ্ছে, ভোর হচ্ছে। হ্যাঁ পৃথিবীর কোথাও না কোথাও এখন ভোর হচ্ছে। হ্যাঁ, খুবই বিচিত্র। কুকি অজরে ঘুমাতেছে, কুকি নৌকি ভৌকি ঝৌকি টুকি। ঠিক আছে, সবাইকে বিদায় নতুন একটা ভিডিওর উপস্থিতি দিয়ে।